খেয়েছিলেন জালিমদের বিরোধী করার জন্য, আজ আমরা মার খাচ্ছি জালিমদের পক্ষপাতিত্ব করার জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এতিম গরিবদের বাঁচাবার জন্য, আজ আমরা মার খাচ্ছি এতিম গরিবদেরকে যারা লুটছে তাদের জন্য। সাহাবা হুজুররা মার খেয়েছিলেন এই জমিনে সন্ত্রাস মুক্ত করার জন্য, এই জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য, এই গরিবদের অধিকার দেওয়ার জন্য। আজ আমরা মার খাচ্ছি যাদেরকে আমরা ক্ষমতায় আল্লাহ সেই জালিম অত্যাচারী নারী বিদ্বেষীদের হাত থেকে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা ভারতের মুসলমান, এই ভারতবর্ষের পেপার গুলো খুলে দেখো, ভারতবর্ষের মিডিয়া গুলো খুলে দেখো, কম বেশি প্রতিদিন দেখতে পাবে কোনো না কোনো জায়গাতে গরিবের ঘরে বেটিদের উপরে অত্যাচার হচ্ছে। সেই মেয়েটার বয়স হয়তো 3 বছর, তাকেও ছাড়ছে না। সেই মেয়েটার বাচ্চাটার বয়স হয়তো 5 বছর, তাকেও ছাড়ছে না। সেই বাচ্চাটার কন্যাটার বয়স হয়তো 8 বছর, তাকেও ছাড়ছে না। এ ভারতের মুসলমান, অন্যকে কি করছে আমার দেখার দরকার নাই। মুসলমান তো তারা, নবীর উম্মত তো তারা, যারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে নারীদের উপরে জুলুম হলে তাদের বিরুদ্ধে একদিন নয়, দুদিন নয়, বছর বছর পর্যন্ত লড়াই করেছে যে জাতি, ওই জাতিকেই তো বলা হয় মুসলমান। এ যুবকেরা, তরুণেরা, আজ আমরা এত খারাপ হয়ে গেলাম, আমরা নারীদের ইজ্জত বাঁচানো তো দূরের কথা, আজকে দুঃখের বিষয় আমরা তাদেরকেই সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে টিকে রয়েছে, আর তাদের চামচাগণই নারীদের উপরে জুলুম করছে, তাদের আমরা গোলামি করতে লেগেছে। এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, এই গোলামি এমন জায়গায় পৌঁছে গেল, পুরো ভারতবর্ষের জমিনে গত 2 দিন আগে বিহারের মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে আমাদের ঘরের এক মেয়ের মুখের কাপড় ধরে টানছে। কেমন লাগলো দেখতে? খুশি তো? আমি জানি বিহারের মুখ্যমন্ত্রী হয়তো প্রকাশ্যে মুখের কাপড় ধরে টানে, ও গোপনে আরো কাপড় অনেক কিছু ধরে টানে, ওর চরিত্র খারাপ আমি জানি, ওর কথা বাদ দেন। কিন্তু আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেমন লাগলো দেখতে? ভালো লেগেছে তো? বলেন বলেন। কেন? ও জানে যে যার মুখের কাপড় ধরে টানছি এ জাতির পুরুষরা সে ঈমান আর নেই যে ঈমান মুহাম্মদ বিন কাসেমের ছিল। একটা 18 বছরের যুবক এক নারীর উপরে জুলুম হয়েছিল, খবর পেয়ে পুরো আক্রমণ করে ছিলেন তিনি। তাহলে আজকে সেই জায়গায় আমরা এত মুসলমান থাকার পরও আজকে কোথায় যাচ্ছে? বলো ভাবো ভাবো, কে মাথা ঢাকবে, কে মুখ ঢাকবে, কে বুক ঢাকবে, কে আরো কিছু থাকবে, সেটা তার স্বাধীনতা। কেউ যদি প্রকাশ্য মুখ খুলতে পারে তার চরিত্রে আরো গোপনে অনেক কিছুই খুলতে পারে, এটা ভাবাটা স্বাভাবিক, তাই তো নাকি? কিন্তু সব কথা যাক, আমি আপনাকে প্রশ্ন করছি, এই অসভ্যতা এত মাথায় উঠলো কি করে? এতে কি আমাদের দোষ আছে? না, শুধু বাংলাতে তো বলছি না, টোটাল মুসলিম সমাজকে বলছি, আমাদের দোষ আছে না? না, এখনো শুধরান, এখনো সময় আছে। লাভ লসের রঙ্ক করে 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 করেই তো জিন্দেগি শেষ করে দিলেন। অঙ্ক সব বন্ধ করুন, একটাই কথা, যে আমার নয় আমি তার নয়, এই অঙ্ক করতে শিখুন। সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু সবার ঘরের কাজ করে বেড়াচ্ছ। সবাই সবার ঘর গুছিয়ে নিচ্ছে আর তুমি শুধু পরের ঘরে ঝাঁট দিয়ে বেড়াচ্ছ। তোমার ঘরটালে কখন তুমি ভাববে? আমি বলবো না অন্যদের মতো জোর ঘর ভাঙো, ওর মেয়েটিকে তুলে নিয়ে আসো, যেমন বলছে, দেখছেন তো নাকি?
প্রকাশ্য মিডিয়াতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে তুলে নিয়ে আসতে পারলেই চাকরি পাবে। দেখেছেন আপনারা এই ভিডিওটা? কেউ মোবাইল গুলো নিয়ে কি করেন একটু দেখুন। যেমন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, এখন আমার দেশের জন্য এগুলো বলতেও লজ্জা লাগে, যে একটা সময় বলেছিল মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে রেপ করা হবে, জানেন তো? দেখেছিলেন? এই কথা বলছেন। তাহলে এত বড় একটা কুখ্যাত সমাজ বিরোধী নোংরা মাইন্ডের লোক, সংবিধান বিরোধী লোক, সে একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। এখনো তোমার আমার খেয়াল নাই যে দেশ কোন গতিতে যাচ্ছে। তুমি এখন, আমি এখন ওই হাতির দেখানো দাঁত যারা দেখাচ্ছে সেকুলারের নামে, তাদের পিছনে এখনো ছুটছি তুমি আমি বলছি না তুমি কমনাল হও, কারণ ইসলামে কোনোদিন গোলামির জায়গা নয়। কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন একজনের উপরে ভরসা করছি যারই আপনজন, যারই ভাইয়েরা, তাদেরই উত্তরসূরিরা আজকে এত বড় বড় ইসলাম বিদ্বেষী নারী ঘটিত বা মুসলমানদের উপর আঘাত করছে, তারই ঘরের লোকের উপর আমি ভরসা করে বসে আছি। কি অসুবিধা হচ্ছে ভাবো। আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি। আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের ইজ্জতকে বাঁচাবার জন্য। এই জমিনে যখন মানুষ এক আল্লাহকে মানত না, 360টা যখন খোদাকে উপাসনা করত, তারা নারীদের ঘরে জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলে, এ মক্কা মানুষেরা, এই এলাকা মানুষেরা, এই রোমের মানুষেরা, পারস্যের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো? কেন তোমরা নারীগুলোকে জন্তু মুতে দাও? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিলেন না, নারী অশুভ নয়, নারী হলো সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সুসংবাদ দেয়। যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে, আর নারীদেরকে ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।